হাই ফ্রেন্ডস, আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পরিপূর্ণ জিমেইল অ্যাড্রেস খুলতে হয়। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম শুরুতেই আমরা আমাদের ব্রাউজারে যাব, ট্যাব ওপেন করলাম। সেখান থেকে আমি জিমেইল সার্চ বক্সে লিখব জিমেইল ওকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা এখান থেকে যেটা আছে জিমেইল অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটেড ডেট, আমরা দেব জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব আমরা। তো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য তাহলে আমরা যেটা করব, এখানে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, create your Google account. Okay. আব্দুল মুতালেব, লাস্ট ঘরে মুতালেব, আব্দুল তারপর মুতালেব MOTALEB মুতালেব। আচ্ছা, বলে রাখি এখানে এটা যেহেতু কেস সেন্সিটিভ নয়, তাই অ্যাড্রেস আই উড লাইক এ নিউ জিমেইল অ্যাড্রেস, আমি আমার নতুন একটা জিমেইল অ্যাড্রেস খুলতে চাচ্ছি, তাই আমি এটাতে ক্লিক করব। নেক্সট ক্রিয়েট পাসওয়ার্ড। আচ্ছা, যেহেতু নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তাহলে আমার ইউজার নেম চাচ্ছে ওরা, তো আব্দুল মুতালেব, আমি এখান থেকে এবি মুতালেব দিলাম। দেখি ওরা আমাকে কি নামে সাজেস্ট করে, যদি এটা পাওয়া যায়। সরি, এবি মুতালেব ওরা অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট না করে আমাকে কয়েকটা নাম সাজেস্ট করেছে। তো আমি চাইলে এখান থেকে যে কয়েকটা নাম সাজেস্ট করেছে, সেটা কয়েকটা না, একটা নাম সাজেস্ট করেছে, এ মুতালেব 446। ওকে, আমি এটাতে সিলেক্ট করে দিলাম। তারপর ক্রিয়েট পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড আমি যেটা দিলাম শুধু মুতালেব 1 2 3 4। ওকে, মুতালেব 1 2 3 4। কনফার্ম ইওর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা প্রথমে দিয়েছি ঠিক ওই পাসওয়ার্ডটাই আবার আমরা দ্বিতীয়বার দেব। ওকে, বার্থডে, যার বার্থডে যেটাই হয়, যেহেতু আমার নামে কোনো জিমেইল খুলছি না, সো আমি যে কোনো একটা বার্থডে দিয়ে দিচ্ছি। এখানে জানুয়ারি, এখানে দিলাম 10, এখানে দিলাম 1990। জেন্ডার জেন্ডার যেটা হয়, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। ওকে, আমরা মেল দিলাম। তারপর মোবাইল নাম্বার। আচ্ছা, আমার মোবাইল নাম্বার দেওয়া যায়, আমার যেহেতু এখানে +0 দেওয়া আছে, তাহলে আমরা 0টা অ্যাড করবো না, আমরা শুরু করবো 1 থেকে। ওকে, আমার তাহলে 10153 ওকে 11531। তারপর ইমেল অ্যাড্রেস এটা লাগবে না, লোকেশন বাংলাদেশ। আচ্ছা, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে যাওয়ার পর যেটা আসছে প্রাইভেট
প্রাইভেসি এন্ড টার্মস। প্রাইভেসি এন্ড টার্মস এটা যেভাবে অ্যারো চিহ্নটা দেখানো হচ্ছে আমরা এটাতে ক্লিক করব আবার ওকে তারপর এই যে ক্যান্সেল আই এগ্রি দুটো বক্স আছে এখানে তাহলে আমার কোনটাতে যেতে হবে আই এগ্রি এগ্রিতে ক্লিক করলাম এটা সব সময় ডু ইউ ওয়ান্ট গুগল স্মার্ট লক এটা অবশ্যই এখানে সেভ দেওয়া ভালো তাহলে পরবর্তীতে যে কোনো সময় এটা এই যে দেখেন যে কোনো সময় এখান থেকে আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই এটা আবার উদ্ধার করা যাবে ওকে ওরা আর you are almost done verify your account okay আমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে you are almost done we just need to verify your account before you can start using it আচ্ছা তো ভেরিফাই করতে বলতেছে যেটা চাচ্ছে ওরা how should we send your codes আমাকে একটা কোড পাঠাবে এখন সেটা কি ভাবে পাঠাবে টেক্সট করে পাঠাবে নাকি ভয়েস কলে পাঠাবে আমি টেক্সট মেসেজে পাঠিয়ে দিলাম আচ্ছা তারপর আমার কন্টিনিউ এই যে গুগল থেকে আমাকে আমার মডেমে লাগানো আছে এটা এই যে হচ্ছে আমার কোড নাম্বার আচ্ছা কোড হচ্ছে 849678 849678 আচ্ছা 849678 next continue লোড হচ্ছে ওয়েলকাম ওকে কি বলতেছে your new email address is amutaleb446@gmail.com ওকে এখানে আমি কন্টিনিউ দেই খোলা হয়ে গেছে তারপর আচ্ছা তারপর এমন একটা লোক আসবে ওয়েলকাম আব্দুল মোতালেব আর এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি পার্সোনাল ইনফরমেশন অ্যাকাউন্ট প্রেফারেন্স এটা যেটাই হোক আচ্ছা আমার এটা প্রয়োজন নাই আমি যে এটাতে ক্লিক করব তাহলে ওরা আমার জিমেইল অ্যাড্রেসে আমাকে নিয়ে যাবে আর এটা হচ্ছে যে আমার জিমেইল অ্যাড্রেসটা খুলতেছে ওপেন হয়ে গেল দেখি কি আসে ওয়েলকাম টু জিমেইল আব্দুল লেট জিমেইল ডু দ্য হার্ড ওয়ার্ক আচ্ছা তারপর যদি এমন একটা লোক আসে এখানে যেটা আছে আমরা জাস্ট নেক্সট দিয়ে দেব আবার নেক্সট এক্সপেরিয়েন্স জিমেইল অন এনি ডিভাইস আবার নেক্সট go to Gmail and amutaleb446@gmail.com is ready to use বলতেছে এখন এটা ইউজ করার জন্য রেডি দেখি go to Gmail এই যে ওরা আমাকে জিমেইল অ্যাড্রেসে নিয়ে এসেছে আচ্ছা এখান থেকে আমার চুজ এ থিম আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েটেড এটাতে টিক চিহ্ন দেওয়া আছে আমার এখানে 10% কমপ্লিট learn how to use Gmail get Gmail for mobile change profile image এগুলো একটা করে করা যাবে যেমন আমি একটা করে দেখাচ্ছি চুজ এ থিম একটা থিম চেঞ্জ করে দিচ্ছি আমি আর এখন যে থিমটা আছে কেমন
সাদা কালো একটা থিম আছে। সো আমি যদি একটা কালারফুল থিম দিতে চাই তাহলে এখান থেকে আপনার যেটা ভালো লাগে এটা একটা দিয়ে দিলেই হবে। যেমন কোনটা ভালো লাগতেছে, এখানে সি বিচের একটা ফটো আছে, মোর ইমেজ, এখানে আরো ইমেজ আছে, এখান থেকে আরো নেওয়া যাবে। আচ্ছা আমি এটাই নিচ্ছি, বাই রবিন গাই। ওকে, এটা নেওয়ার পর সেভ। এটা হয়তো কিছুক্ষণ না হয়ে গেছে, আমার এটার জন্য কোনো সময় নেয়নি। ইম্পোর্ট কন্টাক্ট এন্ড মেল, এটা হচ্ছে আপনি যদি আপনার অন্য কোনো জিমেইল থেকে কোনো কন্টাক্টস এবং মেল এখানে আনতে চান তাহলে এটার দিয়ে কাজ করতে হবে। আচ্ছা এখানে একটা ছবি দিয়ে দিতে পারেন, চেঞ্জ প্রোফাইল ইমেজ। চেঞ্জ প্রোফাইল ইমেজ, তাহলে আপনাকে নিয়ে যাবে আপনার অন্য কোনো কম্পিউটারের অন্য কোনো জায়গায়। সেখানে select profile photo, upload your photos of you of camera, no photos. Okay, select a photo from your computer. আচ্ছা আমি আমার এখানে আমি ছবি দিলাম না, দেখি এখানে আমার হয়তো কয়েকটা ফটো আছে। বেস্ট পিক, ওকে আমি জাস্ট এখান থেকে একটা দিয়ে দিলাম। এই যে আপলোড হচ্ছে। ওকে, যদি এটাকে ক্রপ করতে চাই তাহলে এভাবে ঘোরালেই হবে, লেফট রাইট রোটেট করার ব্যবস্থা। ওকে, তারপর সেটিংস প্রোফাইল ইন ফটো। তাহলে আমার জিমেইল কমপ্লিট। তাহলে একটা পরিপূর্ণ জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে খুলতে হয় আমি এটাই দেখিয়েছি। কিভাবে ব্যবহার করতে হবে এখান থেকে এটা একটু দেখাই। ওকে, কম্পোজটা হচ্ছে আপনি কাউকে পাঠাবেন। ওকে, কাউকে পাঠাবেন, তাহলে যাকে পাঠাবেন এখানে টুতে তার অ্যাড্রেসটা লিখবেন। যেমন আমি একটা লিখতেছি KJHDU elancer@gmail.com। ওকে, এটা হচ্ছে আমি যাকে পাঠাবো। কারণ আমি যাকে পাঠাবো তার অ্যাড্রেসটা আমি এখানে দিলাম, সাবজেক্ট XYZ, আমি যে সাবজেক্টে দেই XYZ। এখানে আপনি যেই ধরনের মেসেজ তাকে পাঠাবেন তারপর এখানে যা লিখবেন। যদি কোনো কিছু না লিখে আপনি কোনো কিছু সেন্ড করতে, কম্পিউটারে কোনো কিছুই পাঠায় অ্যাটাচ ফাইল, আপনি কম্পিউটারে কোনো ফাইল তাকে পাঠাতে চান, জাস্ট অ্যাটাচ ফাইল। যে এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ, তারপর কোনো ছবি, কোনো ফাইল, ডেস্কটপ থেকে কোনো কিছু, কোনো ড্রাইভ থেকে কোনো কিছু, যেটাই পাঠাতে চাই জাস্ট ওখান থেকে। এটা যদি এখন আমি ডাবল ক্লিক করে আমি এই ছবিটাই পাঠাবো, তাহলে কি করতে হবে, জাস্ট আমাকে এটাকে ডাবল ক্লিক করবো। ওকে, এই যে দেখেন আমি যে ছবিটার উপর ডাবল ক্লিক করেছি এটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়ে গেল। এখন যদি আমি সেন্ড করে দেই তাহলে কি হবে, যে আমি এখানে যে জিমেইল অ্যাড্রেসটা এখানে দিয়েছে, জিমেইল অ্যাড্রেসটা যারই হোক, যারই হোক, এটা ওর ইনবক্সে এটা চলে যাবে। আমি যদি এখন সেন্ড করে দেই, আচ্ছা আমি সেন্ড করলাম, এই যে
সেন্ডিং, your message has been sent, এটা চলে গেছে। ওকে, কম্পোজ, তারপর ইনবক্স। হ্যাঁ, আপনার এখানে আমার তো ইনবক্স খালি এখন, একটা আছে, এটা হচ্ছে গুগল থেকে পাঠিয়েছে, এনডি ফ্রম গুগল। আচ্ছা, এনডি পাঠিয়েছে, এনডি হচ্ছে হয়তো গুগল, সে গুগলের কেউ একজন। আব্দুল, ওয়েলকাম টু নিউ জিমেল অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা যে আমার ইনবক্সটা ওপেন করি, যে hi Abdul, I'm so glad you decided to try out Gmail. Here are a few tips to get you up and running fast. এই যে এখানে সে আমাকে একটা জিমেল সম্পর্কে একটা মেসেজ পাঠিয়েছে, এটা পরে দেখতে পারেন, এটা অবশ্যই কাজে লাগে, ভালো কিছুই লেখা আছে এখানে। আচ্ছা, ইনবক্স, তারপর হচ্ছে আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি আগে। সেন্ট, হ্যাঁ, আমি যাকে পাঠিয়েছি, যে দেখেন এটা হচ্ছে সেন্ট, আমি কাকে পাঠিয়েছি একটু আগে, এই যে kjhd11@gmail.com, তাকে পাঠিয়েছি, সাবজেক্ট ছিল XYZ, এটা এখানে শো করছে সেন্ট। ওকে, ড্রাফট। আচ্ছা, আমরা ড্রাফট করতে পারি, এটা আমার এখন ড্রাফট নাই, ড্রাফট আমরা যে ওখানে করি, ড্রাফট করতে হলে কি করতে হবে আমাকে, এখানে আমি কিছু লিখলাম, হ্যাঁ, লিখলাম হাই how are you, তারপর ডট 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 যাই লিখে, লেখার পর এটা কি আমি কাউকে পাঠালাম না। ওকে, আচ্ছা, এই যে এটা আমি পাঠালাম না, হ্যাঁ, না পাঠাই কি করলাম, আমি সেভ করে দিলাম। আচ্ছা, সিসি বিসিসি, সিসি কি, আমি যদি একই মেসেজ দুইজনকে পাঠাই, একটা মেসেজ দুই ব্যক্তিকে পাঠাবো সেটা হচ্ছে সিসি, আর যখন একটা মেসেজ তিনজনকে পাঠাবো সেটা হচ্ছে বিসিসি। ওকে, তো এখানে টুতে, সরি আমার তো এটা ড্রাফট দেখাচ্ছে। আচ্ছা, টুতে আমি যাকে পাঠাবো, তারপর আমি তিনজনকে পাঠাবো, তার প্রথমটা ছিল কি KJHDU, তারপর ধরুন পাঠালাম যে hp, হ্যাঁ, .gmail.com, এরপর আরেকজনকে পাঠালাম, তাহলে তিনটা অ্যাড্রেস কি করতে হবে আমাকে এখানে তুলতে হবে, তিনটা অ্যাড্রেস এখানে তুলে সাবজেক্ট, তো যেহেতু একটা মেসেজ হবে, সাবজেক্ট এখানে আপনি যেটাই মনে করেন সাবজেক্ট একটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে বডি, এটা হচ্ছে কি বডি, বডিতে আমি যাই লিখি রাখলাম, যদি না লিখে তাহলে কি করতে পারি, অথবা আমরা এটা আগে অন্য কোথাও লিখে রাখতে পারি, হ্যাঁ, এটা ওয়ার্ডে লিখে রাখতে পারি, অথবা যে কোনো জায়গাতে, এক্সেল হলে এক্সেল, ওয়ার্ড হলে ওয়ার্ড, বা পাওয়ার পয়েন্ট হলে পাওয়ার পয়েন্ট, যে কোনো ফাইল ইচ্ছালে আমরা এখানে পাঠাতে পারবো। রেডিমেড ফাইল যদি পাঠাতে হয় তাহলে কোথায়, অ্যাটাচ ফাইল, আর যদি এখানে কিছু লিখে পাঠাতে হয় তাহলে জাস্ট এখানে যে বডিটা আছে, বডিতে আমরা সবকিছু লিখে সরাসরি সেন্ড করে দেব, তাহলে আমার সেন্ড হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। ইনফ্যাক্ট কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আর বেসিক জিনিসগুলো দেখিয়েছি, কিভাবে একজনকে একটা জিমেল পাঠাতে হয়, ইনবক্স চেক করতে হয়, সেন্ট মেল দেখতে হয়, ড্রাফট, তারপর এখানে আসলে আর হ্যাংআউটসে অনেক সুযোগ সুবিধা আছে। তাহলে আজকে এখানে শেষ করছি, সবাইকে সালাম জানিয়ে আল্লাহ হাফেজ।